টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে গতকাল সকাল ৯টা থেকে আজ বিকেল ৩টা পর্যন্ত ৩৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচিত। এবং গত ৫ জুলাই থেকে আজ বিকাল ৩টা পর্যন্ত জেলায় মোট ৬০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আগামী ২ থেকে ৩ দিন এ ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে। বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপুদেব জানান, বান্দরবান সদর পয়েন্টে সাঙ্গু নদীর এবং লামা পয়েন্টে মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে সাঙ্গু নদীতে পানির লেভেল 15.72 মিটার অর্থাৎ এবং বিপদসীমা 14.8 মিটার অর্থাৎ বিপদসীমা থেকে প্রায় 92 সেন্টিমিটার উপর দিয়ে সাঙ্গু নদীর পানি প্রবাহিত হচ্ছে। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে বান্দরবান সদস্য বিভিন্ন এলাকা বন্যা পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া মাতামুহুরী নদীর লামা পয়েন্টে পানি এই মুহূর্তে আপনার 12 মিটার পানির লেভেল এবং বিপদসীমা হচ্ছে 11.8 মিটার। সেই ক্ষেত্রে আপনার এই মুহূর্তে মাতামুহুরী নদীতে লামা পয়েন্টে পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই পানির বিপদসীমার উপর দিয়ে প্রবাহের পরিমাণ আরও বাড়বে এবং বন্যার পরিস্থিতি অবনতি হতে পারে বলে আমাদেরকে ফ্লাড ফোরকাস্টিং থেকে জানানো হয়েছে। ইতোমধ্যে রুমা উপজেলার নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া বান্দরবান পৌরসভার নদী তীরবর্তী এলাকা ছাড়াও শহরের আর্মিপাড়া, শেরেবাংলা নগর, ইসলামপুর, বরিশালপাড়া, হাফেজ ঘোড়া এবং বালাঘাটার কয়েকটি এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। গতকাল রাত থেকে আমাদের আর্মিপাড়াতে পানি উঠছে, সবাই আশ্রয়কেন্দ্রে গেছে, আর কিছু পরিবার পানিবন্দী আছে, তাদেরকে নিয়ে যেতে হবে। বৃষ্টি যদি হয় আরও পানি বাড়তে পারে, পানি বাড়লে আমাদের দুর্ভোগ বাড়বে। রুমা থানচি উপজেলার সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হলেও বান্দরবান রোয়াংছড়ির সীমানায় একটি কালভার্ট ডুবে গিয়ে রোয়াংছড়ির সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, আজ দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ১,০০০ বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন। দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে। এছাড়াও জেলা প্রশাসন সার্বিক পরিস্থিতি মোকাবেলায় একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে। জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, আবহাওয়া অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধস ও বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। গিরিকণ্ঠ, বান্দরবান।